Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ফার্স্ট পোস্ট পিসটি আছে অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি, এই গল্পটির পার্ট 3। এই গল্পটির পার্ট 1 এবং পার্ট 2 তার সাথে সাথে আর যে তিনটে প্রোস তোমাদের পড়তে হবে অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার এবং অফ স্টাডিজ, যে দুটি কবিতা আছে মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইস, এবং র্যাপিড রিডার থেকে যে তিনটে গল্প পড়তে হবে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং এ ঘোস্টলি ওয়াইফ। এই সমস্ত গল্প এবং কবিতা কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সব ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। তো আগের দিনের পার্টে অর্থাৎ পার্ট 2তে আমরা 30 পাতা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 31 পাতা থেকে স্টার্ট করব। 30 পাতার শেষে কি ঘটেছিল আমরা দেখেছিলাম। গডবার্স থেকে ক্রিম পাপস চলে এসেছে, মানে এক ধরনের পেস্ট্রি, এবং যে কুক রাঁধুনি সে স্যান্ডউইচ এবং ওই ক্রিম পাপস অর্থাৎ পেস্ট্রিগুলোকে সাজাচ্ছে। তো সেই সময় সেখানে আর কে আছে? সেখানে আছে লরা এবং জশ, দুজনের মধ্যে কথা হচ্ছে। দেখো, ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টিস। আচ্ছা, এগুলো কি লোকেদেরকে পার্টিতে ফিরিয়ে আনে না? সেড লরা বলল। এগুলো বলতে কোন জিনিসের কথা বলেছে? এসে কিউ আসতে পারে কিন্তু, ঠিক আছে? এখানে ক্রিম পাপসের কথা বলা হয়েছে। বলছে ওই পেস্ট্রিগুলো কি লোকেদেরকে আবার পার্টিতে ফিরিয়ে আনে না? দেখবে, খুব ভালো খাবার আইটেম হলে আমরা একটু বেশি এক্সাইটেড থাকি। সব বিয়ে বাড়িতেই নর্মাল খাবার হয়, পোলাও, ফ্রাইড রাইস, কিন্তু যেখানে বিরিয়ানি হয় আমরা শুনি ওখানে বিরিয়ানি হয়েছে। তো সেরকমই বলতে চেয়েছে এই ক্রিম পাপস লোকেদেরকে গার্ডেন পার্টিতে ফিরিয়ে আনে। আই সাপোজ দে ডু, আমি মনে করি তারা আনে। সেট প্র্যাকটিক্যাল জস, বাস্তববাদী বা যুক্তিবাদী জস বলল। প্র্যাকটিক্যাল মানে যে বাস্তববাদী বা যুক্তিবাদী। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, যে কখনো পিছনে ফিরে যেতে চায় না। তাহলে এই জস প্র্যাকটিক্যাল, সে কখনো ক্যারিড ব্যাক, পিছনে ফিরে যেতে চায় না। কি বলছে সে? দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি আই মাস্ট সে, আমাকে অবশ্যই বলতে হবে ওগুলোকে কিন্তু খুব সুন্দর, হালকা এবং নরম দেখতে লাগছে। লাইট মানে হালকা, ফেদারি মানে পালকের মতো হয়। এখানে তোমরা নরম বা তুলতুলে বলতে পারো। কোন জিনিসগুলোর কথা বলছে? ওই ক্রিম পাপস পেস্ট্রিগুলোকে দেখে বলছে খুব লাইট, হালকা মনে হচ্ছে আর তুলতুলে মনে হচ্ছে। এটা যশ বলল। এদের এক্সপ্রেশন দেখে তখন রাঁধুনি কি বলছে দেখো, হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, আমার প্রিয়রা একটা করে নাও না। তার মানে দেখেই বোঝা যাচ্ছে ওদের জিনিসগুলো খেতে ইচ্ছা যাচ্ছে, তাই রাঁধুনি বলছে একটা করে নাও। সেট কুক ইন আর কমফোর্টেবল ভয়েস, রাঁধুনি তার আরামদায়ক গলার আওয়াজেই বলল। কমফোর্টেবল ভয়েস জানো, আরামদায়ক আওয়াজ। কি বলল? ইয়ের মা ওন্ট নো, তোমাদের মা জানতে পারবে না। অ্যাকসেন্টটা দেখো, ইয়ের মা মানে ওটা ফুল ফর্ম হলে হবে ইয়োর মম, ওটাকে তাড়াতাড়িতে বলেছে। আর ওন্ট মানে তো জানো উইল নট, তো বলতে চাইছে ইয়োর মম উইল নট নো, কিন্তু এখানে কি লিখেছে? ইয়ের মা ওন্ট নো, তোমার মা জানতে পারবে না। নাও একটা করে খাও। ওদের এক্সপ্রেশন দেখো, ও ইম্পসিবল, না না অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপস সো সুন আফটার দ্য ব্রেকফাস্ট, এরম শৌখিন ক্রিম পাপস একদম ব্রেকফাস্টের পরেই। ফ্যান্সি মানে শৌখিন বলতে পারো। তো বলছে এই সবে ব্রেকফাস্ট করলাম, এরকম খাবো? দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এইরকম ভাবনাই তো একজনকে কাঁপিয়ে তোলে। শাডার মানে কম্পন, কাঁপুনি, মানে বলছে ভাবলেই গা শিউরে উঠছে। এই সবে ব্রেকফাস্ট করলাম, আবার এখন ক্রিম পাপস খাবো? অল দ্য সেম, কিন্তু যাই হোক, অল দ্য সেম মানে একইভাবে হয়। এখানে তোমরা যাই হোক বলবে। 2 মিনিটস ল্যাটার, মাত্র 2 মিনিট পর, জস অ্যান্ড লরা ওয়্যার লিকিং দেয়ার ফিঙ্গার্স, জস এবং লরা কি করছিল? তাদের আঙুল চাটছিল। লিকিং মানে চাটা, তার মানে কি সাঁটিয়ে দিয়েছে। চাউনিটা কেমন? চোখের দৃষ্টি না অ্যাবজর্বড ইনওয়ার্ড, অ্যাবজর্বড মানে নিমজ্জিত হয়ে যাওয়া, কোনো কিছুতে একদম মগ্ন হয়ে যাওয়া, আর ইনওয়ার্ড মানে ভিতরে। তো তাদের চোখের দৃষ্টিভঙ্গি দেখে কি বোঝা যাচ্ছে? দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম, যেগুলো হুইপড ক্রিম থেকে আসে। হুইপড ক্রিম হচ্ছে এক ধরনের ক্রিম, ওই দুধ থেকে ফেটিয়ে যেটা তৈরি করে ফেনা মতো। তার মানে ওরা যে আঙুলটা চাটছে নয়, সেতে হুইপড ক্রিম লেগে আছে। আর ওই আঙুল চাটার সময় যে এক্সপ্রেশন হয় মুখে, সেটার কথা বলেছে। মানে তারা খুব সন্তুষ্ট, একদম মন ভরে আঙুল চাটছে। কিন্তু একটু আগেই বলল না না অসম্ভব, ব্রেকফাস্টের পরে কি খাওয়া যায়? ওই জন্যই রাঁধুনি বুঝতে পেরে খেতে বলেছিল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটা বিশেষ অ্যাপের কথা বলবো। এটা ইংলিশ স্পোকেন অ্যাপটার নাম স্পার্কি এআই। তো
দেখবে আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমাদের কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে একটু অসুবিধা হয়। আমিও একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি একজন স্যার হিসাবেও বলছি তুমি আমাকে ইংরাজি পড়াতে দাও বা লিখতে দাও, কোনো ভুল পাবে না, কিন্তু যেভাবে বাংলা আমি বলছি আমি এত ফ্লুয়েন্টলি কিন্তু ইংলিশ বলতে পারবো না। তো এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে তাহলে আমাদেরকে কারোর সাথে ইংরাজিতে কথা বলতে হবে। আমাদের বাংলাটা ভালো কেন, আমরা সবসময় বাংলায় কথা বলি, তো ইংরাজিতে কথা বলতে হলে সামনে এমন একজনকে চাই। তো সেই জন্য এই অ্যাপটার কথা তোমাদের বললাম, স্পার্কি এআই। আমার ডেসক্রিপশান বক্সে এবং কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারো। এই অ্যাপটা ইনস্টল করলে ভিতরে দেখবে একটা ছোট্ট শিয়াল বাচ্চা আছে, তার সাথে তুমি হচ্ছে ইংলিশে কথা বলতে পারবে। শুধু টাইপ করে নয়, ভয়েসেও কথা বলতে পারবে। তুমি যাই তার সাথে একটা কথা বলবে ইংলিশে, তোমার যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে সে কিন্তু কারেকশান করে দেবে। এছাড়া তোমার প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ কি করে ভালো হবে, ভোকাবুলারি স্কিল কিভাবে ডেভেলপ করবে, সব কিন্তু এই অ্যাপেতে তোমরা পেয়ে যাবে। লেটস গো ইন টু দ্য গার্ডেন, চলো বাগানে যাওয়া যাক। আউট বাই দ্য ব্যাক ওয়ে, পিছনের দরজা দিয়ে। সাজেস্টেড লরা, লরা সাজেস্ট করলো, মতামত দিল। তাহলে এবার খাওয়া দাওয়া শেষ, লরা বলছে চলো পিছনের দরজা দিয়ে বাগানে যাই। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি, আমি দেখতে চাই লোকগুলোর তাঁবু খাটানোর কাজ কত দূর হলো। ঠিক আছে, মার্কি মানে আগেই বলেছিলাম তাঁবু, এবং তোমরা গল্পের শুরুর দিকে চলে যাও, একদম শুরুতে ছিল লোকগুলো কিন্তু তাঁবু খাটাতে এসেছিল। এতক্ষণ আর কিন্তু বাগানের ঘটনা বলেনি, ঘরের ভেতরে ঘটনা ঘটছিল। এবার লরা বলছে চলো বাগানে যাওয়া যাক। দে আর সাচ অফুলি নাইস মেন, তারা প্রচণ্ড ভালো মানুষ। অফুলি মানে হচ্ছে প্রচণ্ড। লরার প্রথম থেকেই এদেরকে খুব ভালো লেগেছে, কিন্তু তারা যে পেছনের দরজা দিয়ে যাবে সেখানে এবার কি ঘটলো দেখো। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই, কিন্তু পিছনের দরজাটাকে আটকে রেখেছিল। দেখো প্যাসিভ ভয়েস ইউজ করেছে, ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই। কারা আটকে রেখেছিল? কুক, সেডি, গডবার্সম্যান অ্যান্ড হ্যান্স। এই চারজন মিলে, রাঁধুনি, বাড়ির দুই চাকর এবং চাকরানি স্যাডি আর হ্যান্স, এবং গডবার্সম্যান ওই যে লোকটা ক্রিম পাপস দিতে এসেছে। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে। এইবার গল্পের হচ্ছে মোড় আসছে, মানে মেন টার্ন নেবে। এতক্ষণ তো শুধু তো গার্ডেন পার্টি কী কী হচ্ছে বাগানে ভিতরে, খাবার আয়োজন, সেসব। আসল গল্পের মোড় এবার শুরু হচ্ছে, কিছু একটা ঘটেছে। কি হয়েছে? টুক 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 ক্লাক কুক লাইক অ্যান অ্যাজিটেটেড হেন, একটা উত্তেজিত বা ক্ষিপ্ত মুরগির মতো আমাদের রাঁধুনিটা আওয়াজ করে উঠল, টুক টুক টুক। এটা দেখো ক্লাকড লেখা আছে। ক্লাকড হচ্ছে মুরগি বা মোরগের ডাককে বলে। তাহলে মুরগি বা মোরগ যেরকম ডাকে, কিরম মুরগি? অ্যাজিটেটেড হেন। অ্যাজিটেটেড মানে ক্ষিপ্ত বা উত্তেজিত। তাহলে উত্তেজিত মুরগি যেমন টুক 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 করে আওয়াজ করে মুখ দিয়ে, ঠিক তেমন আওয়াজ কে করলো? কুক, রাঁধুনিটা। কেন করলো? একটা দুঃখ প্রকাশ করতে করলো। সেডি হ্যাড আর হ্যান্ড ক্ল্যাপ টু হার চিক, সেডি কি করলো? তার গালেতে হচ্ছে হাত রাখলো। ক্ল্যাপড মানে হাততালি দেওয়া হয়, আমরা খুব অবাক হয়ে গেলে কি করি? হাতটাকে মুখের ওপর রাখি না? তো সেটা করলো। কে করলো? সেডি। অ্যাজ দো সি হ্যাড টুথেক, দেখে মনে হবে যেন তার দাঁতে যন্ত্রণা করছে। টুথেক মানে দাঁত ব্যথা, দাঁতে যন্ত্রণা করলে আমরা গালেতে হাত রাখি না, ঠিক সেই রকম তারা করে সেডি করলো, সেও শুনে অবাক হয়েছে। হ্যান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ, আর হ্যান্সের মুখটা কি হচ্ছে? ঘেঁটে ঘ হয়ে গেছে। স্ক্রিউড আপ মানে একদম ঘেঁটে ঘ, বাংলার 5। ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, সে বোঝার চেষ্টা করছে কি হয়েছে, ওই জন্য মুখটা ওরকম। তারপরে কিছু একটা হয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি। অনলি গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, শুধু গডবারের লোকটা সে কিন্তু বেশ উপভোগ করছিল নিজে নিজেই। যে গডবার থেকে ক্রিম পাপস দিতেছিল সেই লোকটা বেশ এনজয় করছে। কেন? ইট ওয়াজ হি স্টোরি, এটা তার গল্প। তাহলে এখানে যা কিছু ঘটেছে সেটা এখানকার লোকেরা কার কথা থেকে জানতে পেরেছে? ওই গডবারের লোকটার থেকে। তাই বলছে সে বেশ কিন্তু এনজয় করে, উপভোগ করে গল্পটা বলছে। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস হ্যাপেন্ড, কী ব্যাপার, কি ঘটেছে? ম্যাটার মানে তোমরা জানো ব্যাপার, হ্যাপেন্ড মানে ঘটা। দেয়ার্স বিন এ হরিবেল অ্যাক্সিডেন্ট, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সেট কুক, রাঁধুনি বলল। এ ম্যান কিল্ড, একটা লোক মারা গেছে। এ ম্যান কিল্ড, একটা লোক মারা গেছে। হোয়ার, কোথায়? হাউ, কিভাবে? হোয়েন, কখন? দেখো কেউ মারা গেছে শুনলে আমাদেরও এই এক্সপ্রেশনগুলোই বেরোয়। আর এরা বড় লোক ফ্যামিলিতে বিলং করে, পার্টি হবে, এ লোক মারা গেছে শুনলে তো চমকে যাবে বটেই। তখন বলছে একটা মানুষ মারা গেছে। হোয়ার, হাউ, হোয়েন, কোথায়, কখন, কিভাবে? বাট গডবার্স ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচ ফ্রম আন্ডার হিজ নোজ, কিন্তু গডবারের লোকটা তার নাকের ডগা থেকে তার গল্পটাকে ছিনিয়ে নিতে দেবে না। তার মানে এই যে বললাম, এখানে
ঘটনাটা যা কিছু ঘটেছে সেটা গডবারের ম্যানটা এসেই বলছে, ওই ডেলিভারি বয়টা। তো সে তার নাকের ডগা থেকে অন্যকে গল্পটা ছিনিয়ে নিতে দেবে না। রাঁধুনি সবে বলা শুরু করেছিল একটা লোক মারা গেছে, কিন্তু দেখবে কি হয়, ধরো তুমি তোমার বন্ধুদেরকে একটা গল্প বলছো, একটা তোমার সাথে ব্যাপার ঘটেছে, তো তুমি গল্পটা স্টার্ট করেছো, পাশ থেকে আরেকজন বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি, তখন আমরা কি করি, তুই চুপ কর তো, আমাকে বলতে দে, বলে আমরা গল্পটা ফিনিশ করতে চাই। তো রাঁধুনিকে থামিয়ে দিল আমাদের এই গডবারের ম্যান। সে বলছে কি, আমার নাকের ডগা থেকে আমি কাউকে গল্পটা ছিনিয়ে নিতে দেবো না। স্ন্যাচড মানে ছিনিয়ে নেওয়া, গল্পটা আমিই বলবো। বলতে শুরু করলো, নো দোজ লিটিল কটেজেস জাস্ট বিলো হেয়ার মিস, এখানের থেকে নিচের দিকে যে কুঁড়ে ঘরগুলো আছে সেগুলো জানো মিস? কটেজেস মানে জানো কুঁড়ে ঘর, আর বিলো মানে কি নিচে। তো এদের বাড়িটা কি আছে একটু উঁচুতে, আর নিচুতে কি আছে না লিটিল কটেজেস, ছোট ছোট কুঁড়ে ঘর। নো দেম, জানো তাদের? অফকোর্স হি নিউ দেম, অবশ্যই সে জানে। ওয়েল দেয়ার ইজ এ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার, যাই হোক ওখানে একটা অল্প বয়সী লোক বাস করত। চ্যাপ মানে হচ্ছে লোক, ইয়ং চ্যাপ বুঝতে পারছো, অল্প বয়সী লোক। নেম অফ স্কট, তার নাম ছিল স্কট, এখানটা আন্ডারলাইন করে রাখবে, লোকটার নাম স্কট। এ কার্টার, সে হচ্ছে একটা গাড়োয়ান, মানে হচ্ছে যারা ঘোড়ার গাড়ি টানে যে লোকটা বসে থাকে তাদেরকে কার্টার বা গাড়োয়ান বলা হয়। হিজ হর্স সাইড অ্যাট এ ট্রাকশন ইঞ্জিন, তার ঘোড়াটা ভয় পেয়ে লাফিয়ে উঠেছিল কোথায় না একটা ট্রাকশন ইঞ্জিনে। এই সাইড এর মানে হচ্ছে ঘোড়া কি হয় দেখবে মাঝে মধ্যে ভয় পেয়ে ওরা লাফিয়ে ওঠে, পিছনের দিকে বা পাশের দিকে সরে যায়। তো সেই ঘোড়াটা কোথায় সাই করেছে না একটা ট্রাকশন ইঞ্জিনে। ট্রাকশন ইঞ্জিন হচ্ছে রোড রোলার টাইপের একটা ইঞ্জিন, তো সেটাতে। কোথায়, এখান থেকেও এসে কিউ আসতে পারে, আন্ডারলাইন করে রাখো, কর্নার অফ দ্য হক স্ট্রিট দিস মর্নিং, আজ সকালে হক স্ট্রিটের কোণেতে এই ঘটনাটা ঘটেছে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, এবং সে মাথায় ভর দিয়ে মানে মাথার পিছনে ভর দিয়ে একদম গাড়ি থেকে পড়েছে। ওই যে থ্রোন আউট, ছিটকে পড়েছে কোথায়, অন ব্যাক অফ হিজ হেড, মাথার পিছন দিকে, মানে চিত হয়ে পড়েছে, কিল্ড এবং মারা গেছে। সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। দেখো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর 4টে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে এসএ কিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে। আর সবথেকে বড় কথা এলএ কিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়। দুটো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের। এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ডেড, মারা গেছে। লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, লরা সেই গডবারের লোকটার দিকে একভাবে তাকিয়ে রইল। স্টেয়ার্ড মানে একভাবে তাকানো। ডেড হোয়েন দে পিকড হিম আপ, হ্যাঁ মারা গেছিল যখন তারা ওকে নিয়ে আসছিল। পিকড মানে তো তুলে আনা। সেড গডবার্স ম্যান উইথ রিলিশ, গডবারের লোকটা বেশ তৃপ্তির সাথে বলল। দেখো গডবারের লোকটা কি তৃপ্তির সাথে বলছে, কিন্তু যাদের গেছে তারা কষ্টটা বোঝে। আমরাও দেখবে কেউ মারা গেছে, আমরা শুনে কি বলি, আহারে এই করি সেই করি, কিন্তু আমরা কি তাদের মতো অনুভব করতে পারবো যতক্ষণ না আমাদের নিজেদের সাথে হচ্ছে? আমরা উল্টে দেখবে কেউ মারা গেছে এরকম তারা কি করি, গল্পের সুরে বলি, এই তো বাজারে দেখলাম ভালো, এই কদিন আগে আমার সাথে দেখা হলো, এই সেই এরমভাবে গল্প বলি, কিন্তু যার গেছে সেই কষ্টটা বোঝে। এখানে গডবার্সের লোকটা ওর তো অত ফিলিং হচ্ছে না, ও উল্টে বেশ গল্পের সুরে বলছে, হ্যাঁ যখন আসছিলাম দেখলাম তো, নিয়ে যাচ্ছে একদম ডেড, স্পট ডেড, এরকম তারা করে বলছে। রিলিজ একটা বেশ স্বস্তির সাথে বলল। তারপরে কি হলো দেখো, আরও বলছে, দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হেয়ার, তারা তো বডিটাকে ঘরেতে নিয়ে যাচ্ছিল যখন আমি এখানে এলাম। অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং সে রাঁধুনিকে বলল, ওই গডবার্স ম্যান কি বলল, হি হ্যাজ লেফট এ ওয়াইফ অ্যান্ড 5 লিটিল ওয়ান্স, লোকটা তার বউ এবং 5টা ছোট ছোট বাচ্চাকে রেখে গেছে। এটাও আন্ডারলাইন করবে। মিস্টার স্কট যে কাটার মারা গেল, গাড়োয়ান, সে মারা তো গেল বটে, কিন্তু তার পরিবারে কে কে রয়ে গেল, তার বউ এবং 5 লিটিল ওয়ান্স, তার 5টা ছোট ছোট বাচ্চা। জস কাম হেয়ার, লরা কট হোল্ড অফ আর সিস্টার স্লিভ, জস এখানে এসো। লরা কি করলো, তার বোনের জামার হচ্ছে হাতাটাকে ধরলো। কট হোল্ড মানে ধরা, আর স্লিভ মানে তো তোমরা জানো হাতা। অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য
কিচেন এবং তাকে নিয়ে গেল হচ্ছে কোথায়, রান্নাঘরের মধ্যে দিয়ে, ড্র্যাগড মানে টানতে টানতে নিয়ে যা, টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেস ডোর, সেই যে গ্রিন বেস, সেই সবুজ যে হালকা দরজাটা তার অন্যদিকে নিয়ে গেল। দেয়ার সি পজ, সেখানে গিয়ে সে থামলো, পস্ট মানে থামা, অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, এবং লিন্ড মানে ঝুঁকে পড়া, এবং সে যেন একটুখানি হেলান দিলেও বলতে পারো সেখানে। জস, সি সেড হরিফাইড, সে আতঙ্কের সাথে বলল, জস হরিফাইড মানে আতঙ্কিতভাবে, কি বলল, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, আমরা কি করে এই সব কিছু বন্ধ করব। তার মানে লরা বলতে চাইছে আমাদের পার্টিটাকে বন্ধ করতে হবে। শুনে জস বলছে, স্টপ এভরিথিং লরা, ক্রাইড জস ইন অ্যাস্টনিশমেন্ট, অ্যাস্টনিশমেন্ট মানে হতভম্ব, হতভম্ব হয়ে জস চিৎকার করে বলল, সব কিছু বন্ধ করবে, হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছো। উত্তরে লরা বলছে, স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স, অবশ্যই গার্ডেন পার্টিটা বন্ধ করব। হোয়াই ডিড জস প্রিটেন্ড, জস এরকম ভান করছে কেন, প্রিটেন্ড মানে ভান করা, মানে দেখো লরার চিন্তা ভাবনাটা দেখো, যে আমাদের বাড়ির পাশে একজন মারা গেছে, এই অবস্থায় তো গার্ডেন পার্টি কন্টিনিউ করা যায় না, কিন্তু জসের মধ্যেও সব কিছু নেই, জস বলছে কেন বন্ধ করব। নেক্সট পেজে চলে এসো। বাট জস ওয়াজ স্টিল মোর অ্যামেজড, কিন্তু জস তখনও হতভম্ব ছিল, স্টিল মোর অ্যামেজড, স্টিল মানে তখনও, অ্যামেজড মানে হতভম্ব। স্টপ দ্য গার্ডেন পার্টি মাই ডিয়ার লরা, গার্ডেন পার্টি বন্ধ করব আমার প্রিয় লরা। ডোন্ট বি সো অ্যাবসার্ড, এই এতটা অযৌক্তিক হও না তো। অ্যাবসার্ড মানে বিরক্তিকর হয়, অদ্ভুত হয়, এখানে তোমরা বলতে পারো অযৌক্তিক। একটু আগেই বললাম জস কিন্তু খুব প্র্যাকটিক্যাল, যুক্তিবাদী, সে লরাকে কি বলছে, এতটা অযৌক্তিক হও না তো। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, অবশ্যই আমরা এরকম কিছু করতে পারবো না, এরকম কিছু বলতে আমরা পার্টি বন্ধ করব না। নো বডি এক্সপেক্টস আস টু, কেউ আশাও করে না, মানে আমরা যে ওই লোক মারা গেছে বলে ওরকম তারা মানুষ, তাদের জন্য আমরা পার্টি বন্ধ করব, এটা নো বডি এক্সপেক্টস, কেউ আশা পর্যন্ত করে না। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট, এই এত বাড়াবাড়ি করো না তো। এক্সট্রাভ্যাগেন্ট মানে অতিরঞ্জিত করা, মানে বেশি রং দেয়া বলে, এখানে তোমরা বলবে বাড়াবাড়ি করো না তো। বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি, কিন্তু আমরা সম্ভবত একটা গার্ডেন পার্টি করতে পারি না উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, আমাদের বাড়ির সামনের গেটের কাছে একটা লোক মারা গেছে। তাহলে লরার চিন্তা ভাবনাটা দেখো আর জসেরটা দেখো, লরা বলছে সেখানে হচ্ছে শোকের বাড়ি আর আমরা এখানে পার্টি করব। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। এর পরের প্যারাগ্রাফটা দেখো, এই যে বলেছিলাম নোটস লেখাবো, ক্লাস ডিস্টিংশন, এইখানে দেখানো হয়েছে যে সমাজের উঁচু বড় ভেদাভেদরা, এটা পড়লে নয় চোখে জল চলে আসবে। দেখো দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ সত্যিই এটা বাড়াবাড়ি। কিসের বাড়াবাড়ি? ফর দ্য লিটিল কটেজেস ওয়ার ইন এ লেন টু দেমসেলভস, ওই ছোট ছোট কুঁড়ে ঘরগুলো গলিতে পরপর করে আছে। লেন মানে হচ্ছে গলি, তাহলে ওই যে কুঁড়ে ঘরগুলো ওগুলো কোথায় দেখো, বড় রাস্তার ধারে কিন্তু নয়, লেন সরু গলির মধ্যে পরপর আছে। অ্যাট দ্য ভেরি বটম অফ এ স্টিফ রাইস, উঁচু চড়াইয়ের একদম নিচের দিকে, বটম মানে নিচো, স্টিফ রাইস মানে চড়াই, দ্যাট লেড আপ টু দ্য হাউস, যেটা বাড়ির দিকে যায়। তার মানে দেখো কীরকম বোঝাতে চেয়েছে, এদের বাড়িটা কোথায়, উঁচুর দিকে। ওই যে বলেছে স্টিপ রাইস, এরা উঁচুতে থাকে, সেরিডান ফ্যামিলি বড় লোক, আর নিচের দিকে বটমে তারা কারা থাকে, ওই গরিব মানুষগুলো। তো সেটাই দেখাচ্ছে, উঁচু নিচু দিয়েও কিন্তু সমাজের ভেদাভেদরা দেখানো হয়েছে। এ ব্রড রোড র্যান বিটুইন, সেখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছে। ব্রড রোড মানে চওড়া রাস্তা। ট্রু দে ওয়ার ফার টু নিয়ার, সত্যি তারা যেন সব জায়গায় আছে। এই ফার টু নিয়ার এটা হচ্ছে একটা ইডিয়াম, এর মানে হবে ওরা সব জায়গাতেই আছে। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, ওরা সম্ভবত সব থেকে আমাদের কাছে চক্ষুশূল, মানে ওদের একদম আমাদের সহ্য হয় না। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেভারহুড অ্যাট অল, তাদের কোনো অধিকার নেই আমাদের এলাকায় থাকার। ধরো বড় লোক এরিয়া, যেখানে বড় বড় বিল্ডিং আছে, সবাই ফ্ল্যাটে থাকে, সেখানে যদি ওই গরিবের ঝুপড়ি থাকে, বস্তি থাকে, কি হবে, ওরাও বলবে যে চক্ষুশূল, তো এদেরকে এখান থেকে বের করে দাও, তো এরা এখানে থাকার যোগ্য নয়। গরিবরা যেখানে থাকে সেখানে গিয়ে ঝুপড়িতে বস্তিতে থাকো।
দে ওয়ার লিটিল মিন ডোয়েলিংস, তাদের বাসস্থানগুলো একদম নিকৃষ্ট, মানে মিন মানে একদম খারাপ কোয়ালিটির, আর ডোয়েলিংস মানে বাসস্থান, ওরা একদম খারাপ জায়গায় বাস করে। পেন্টেড এ চকলেট ব্রাউন, আর ওদের বাড়িগুলোর রং কীরকম, চকলেট ব্রাউন। এসে কিউ আসতে পারে, মনে রাখবে। রঙের মধ্যে দিয়েও দেখো বোঝাচ্ছে বড় লোক গরিব লোক। ইন দ্য গার্ডেন প্যাচেস, তাদের বাগানের অংশে, প্যাচ মানে এখানে অংশ বলবে, দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, সেখানে বাঁধাকপির ডাঁটি ছাড়া কিছুই নেই। ক্যাবেজ স্টক মানে বাঁধাকপির ডাঁটি। সিক হেন্স, কিছু অসুস্থ মুরগি আছে। অ্যান্ড টমেটো ক্যানস, এবং টমেটোর গাছ আছে। ক্যানস কি, যে টমেটোগুলো পেকে গেলে যেটাকে নিয়ে সস তৈরি হয়। তাহলে দেখো দুজনদের মধ্যে তফাৎটা ভাবো, এদের গার্ডেনে ভাবো কত নামি নামি ফুল পার্টি হবে, আর ওদের বাগানে কি বলছে, ওই তো বাঁধাকপির ডাঁটি, অসুস্থ মুরগি আর কিছু টমেটো। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিস, তাদের চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোয়, ওয়াজ পভার্টি স্ট্রিকেন। পভার্টি স্ট্রিকেন মানে দারিদ্র জর্জরিত, তার মানে দেখো ধোঁয়া দিয়েও বোঝাচ্ছে কারা গরিব কারা বড় লোক। লিটিল র্যাগস অ্যান্ড স্টিউডস অফ স্মোকস, ওই সব ছেঁড়া ন্যাকড়া কাপড়, নোংরা আবর্জনা। র্যাগ মানে হচ্ছে ন্যাকড়া ছেঁড়া কাপড়, স্টিউডস অফ স্মোক মানে হচ্ছে ওই নোংরা আবর্জনার ধোঁয়া। সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লিউমস দ্যাট আনকার্ল ফ্রম দ্য সেরিডানস চিমনি, আর আমাদের সেরিডানদের চিমনি থেকে যেটা বেরোয় সেটা সিলভারি প্লিউম। সিলভারি মানে রূপলি, আর প্লিউমস মানে হচ্ছে ধোঁয়া। আমাদের চিমনি থেকে এটা বেরোয়, আর ওদেরটা বেরোয় যে না তোর পভার্টি স্ট্রিকেন, একদম গরিবের ধোঁয়া, দেখেই বোঝা যায়। তারপরে কি বলা হচ্ছে, ওয়াসার ওমেন লিভড ইন দ্য লেন, ওই গলির মধ্যে কারা থাকে, ধোপানি। ওয়াসার ওমেন মানে ধোপার বউ, তার মানে ধোপানি। এখান থেকেও প্রশ্ন আসতে পারে কারা ওই গলিতে থাকে, তাহলে প্রথমে বললাম ধোপানি। অ্যান্ড সুইপস অ্যান্ড এ কবলার, ওখানে থাকে হচ্ছে সুইপস মানে যারা ঝাড়ু দেয়, জমাদার যাদেরকে বলে পরিষ্কার করে। কবলার মুচি থাকে ওখানে। অ্যান্ড এ ম্যান, এবং আর একটা লোক, হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড, যার বাড়ির সামনেটা ভর্তি। স্টাডেড মানে হচ্ছে ভর্তি, কিসে ভর্তি, অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস, ছোট ছোট পাখির খাঁচাতে। এটা মিনিট নয়, এটা মাইনিউট মানে ছোট, তাহলে সেই লোকটার বাড়ির সামনেটা ছোট ছোট পাখির খাঁচা দিয়ে ভর্তি। চিলড্রেন সোয়ার্মড, ওখানে বাচ্চারা ঝাঁক বেঁধে থাকে। সোয়ার্মড মানে ঝাঁক বেঁধে একসাথে থাকা, এখানে হইচই করা, চেঁচামেচি করাও বলতে পারো। হোয়েন দ্য সেরিডানস ওয়ার লিটিল, যখন সেরিডানরা ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার, তাদেরকে মানা করা হতো ওখানে না যাওয়ার জন্য। সেট ফুট মানে পা রাখা, আর ফরবিডেন মানা করা। তাহলে সেরিডানদের বাচ্চারা ছোট যখন ছিল বলা হতো এই ওখানে খবরদার যাবি না। কেন, বিকজ অফ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ ওদের বাজে ভাষার জন্য। রিভোল্ট মানে এমনিতে হয় বিদ্রোহ বা বিপ্লব, এখানে রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ মানে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, ওরা খারাপ খারাপ বাজে ভাষায় কথা বলে। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, আর যদি এরা সেটা শিখে যায়। বাচ্চাদের স্বভাব দেখবে নকল করা, ইমিটেট করা। বাচ্চার সামনে যদি তুমি গালাগালিও পড়ো, সে তো জানে না সেটা ঠিক কি ভুল, সে সেটা শিখে যাবে, অন্যকে বলবে। তাই সেরিডানদের বাচ্চারা যখন ছোট ছিল তাদেরকে বলতো খবরদার ওখানে যাবি না, ওখানে গেলে ওদের ভাষা শিখে যেতে পারিস। ওই রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ, এটা থেকেও কোয়েশ্চেন আসতে পারে এসে কেউ কেন তাদের যেতে বারণ করতো। সব নোটস কিন্তু তোমাদের দেওয়া হবে, যারা যারা ওই যে বললাম অনলাইন ক্লাস করছো তারা সব নোটস পেয়ে যাবে। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যখন থেকে তারা বড় হয়েছে, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউলস সামটাইমস ওয়াক থ্রু, লরা আর লরি মাঝে মধ্যে হাঁটাচলা করে ওখানে যায় বটে। প্রাউলস মানে এমনি ঘুরে বেড়ানো, বলছে মাঝে মধ্যে ওখানে যায়। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, এটা হচ্ছে জঘন্য এবং নোংরা। ডিসগাস্টিং মানে জঘন্য, আর সর্ডিড মানে নোংরা, মানে ওদের এলাকাটা, ওই জায়গাটা। দে কেম আউট উইথ এ সাডার, তার একটা কাঁপুনির সাথে বেরিয়ে আসে, মানে গা ঘিনঘিন করে, ইস কোথায় এলাম। বাট স্টিল, কিন্তু তাও, ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, একজনকে সব জায়গায় যেতে হয়। ওয়ান মাস্ট সি এভরিথিং, একজনকে সব কিছু দেখতে হয়। সো থ্রু দে ওয়েন্ট, তাই তারা যায়। And just think of what the band would sound like to that poor woman, said Laura. Laura বলল একবার ভাবো তো, এই যে ব্যান্ড মানে হচ্ছে বাজনার আওয়াজ যখন ওই বেচারি মহিলাটার কানে যাবে, পুয়ার ওম্যান, তার কিরম হবে। এখানে বেচারি মহিলা পুয়ার ওম্যান কাকে বলা হয়েছে, মিসেস স্কট, মানে মিস্টার স্কটের যে মারা গেছে তার ওয়াইফ। বলছে আমরা এখানে গান বাজনা হবে, পার্টি করব, নাচবো, এই আওয়াজ যখন ওই মহিলার কানে যাবে তার কতটা কষ্ট হবে।
ও লরা, জস বিগেন টু বি সিরিয়াসলি অ্যানয়েড। জস এবার সত্যি সত্যি বিরক্ত হয়ে গিয়ে বললো, ও লরা, সিরিয়াসলি মানে এখানে সত্যি সত্যি বলতে পারো, আর অ্যানয়েড মানে বিরক্ত হওয়া। ইফ ইউ আর গোয়িং টু স্টপ এ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, তুমি কি প্রত্যেকবারই অ্যাক্সিডেন্ট কোনো ঘটলেই তুমি কি গান বাজনা বন্ধ করে দেবে? ইউ উইল লিড এ ভেরি স্ট্রেনিয়াস লাইফ, তাহলে তো তোমার জীবনটা খুব কঠোর হয়ে যাবে। স্ট্রেনিয়াস মানে হচ্ছে কঠোর। দেখো জসের এই কথাটাকে মানা যেত, কারণ অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় হচ্ছে। যদি জানতাম অ্যাক্সিডেন্টটা দূরে কোথাও হয়েছে, এখানে পার্টি করছে, ঠিক আছে, কিন্তু কোথায় ঘটেছে, মারা যে গেছে সে কিন্তু তাদের পাশের বাড়ির লোক, একদম প্রতিবেশী বলা যেতে পারে, তাহলে এই কথাটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। জস বলছে কি যখনই অ্যাক্সিডেন্ট হবে তুই কি তাহলে গান বাজনা বন্ধ করে দিবি? তুই তো তাহলে খুব কঠোর হয়ে যাচ্ছিস রে জীবনে। আই অ্যাম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আমিও তোর মতো প্রতিটা অংশে দুঃখিত। ঠিক আছে, এভরি বিট প্রতিটা অংশে আমি দুঃখিত। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমিও তোর মতো অতটাই সহানুভূতি অনুভব করছি। তোমার মনে হয় জস অনুভব করছে? কোনো দিন নয়। বোনকে সান্ত্বনা দেবার জন্য শোনাচ্ছে যে তোর মতো আমিও কষ্ট পাচ্ছি রে, আমিও সহানুভূতি আমারও হচ্ছে অনুভব। হার আইস হার্ডেন, তার চোখগুলো শক্ত হয়ে গেল, এখানে শক্ত না বলে বলবে চোখগুলো দাঁড়িয়ে গেল, মানে কঠোর দৃষ্টিতে দেখছে। সি লুকড অ্যাট হার সিস্টার, সে তার বোনের দিকে দেখলো। জাস্ট অ্যাজ সি ইউজ টু, যেমনটা সে করে থাকে হোয়েন দে ওয়ার লিটিল অ্যান্ড ফাইটিং টুগেদার, যখন তারা ছোট ছিল এবং নিজেদের মধ্যে মারামারি করতো। বনে বনে যখন মারামারি হতো তখন এরকম লুক দিত যখন তারা ছোট ছিল। কি বলল? ইউ ওয়ান্ট ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ, তুই একটা মাতাল লোককে তার জীবনে ফিরিয়ে আনতে পারবি না বাই বিং সেন্টিমেন্টাল, শুধু এই আবেগপ্রবণ হয়ে। সি সেড সফটলি, সে আলতো করে বলল। তাহলে জস বলছে একটা ড্রাঙ্কেন ওয়ার্কম্যান, একটা মাতাল কাজের লোক, তুই কি সেন্টিমেন্টাল, তুই আবেগঘন হচ্ছিস, কাঁদছিস, সে কি হবে ব্যাক টু লাইফ, সে কি জীবন ফিরে পাবে? ড্রাঙ্ক, হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক, মাতাল, কে বলল সে মদ খেয়েছিল? লরা টার্নড ফিউরিয়াসলি অন জস, লরা প্রচণ্ড রাগের সাথে জসের দিকে ঘুরে বলল। তার মানে দেখো এখানে একটা বুঝতে পারছো, গরিব মানুষ মারা গেছে তাকে কি বলবে? ও মাল খেয়ে মারা গেছে, ও মাতাল। একবারও কি এতক্ষণ গল্পটা পড়লাম কোথাও লেখা আছে যে মিস্টার স্কট হচ্ছে ড্রাঙ্কেন বা ড্রিঙ্ক করেছিল? কোথাও নেই। জস কি বলছে? একটা মাতাল লোক মারা গেছে, তোর এত কী রে? তখন একটু লড়া খেপে গেছে। মাতাল, কে বললো মাতাল মদ খেয়েছিল? ফিউরিয়াসলি রাগের সাথে বলল। সি সেড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে অন দোজ অকেশান, সে এমনভাবে বলল যেমনটা এর আগেও সে মাঝে মধ্যে করেছে। অকেশান মানে প্রায়ই এই ঘটনাটা এরকম হয়। কি হয়, কি বলল দেখো, আই অ্যাম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, আমি এক্ষুনি যাচ্ছি একদম সোজা মায়ের কাছে গিয়ে বলবো। বাচ্চাদের ঝগড়া হলে কি হয়, যখন দেখবো ওদের মধ্যে মিটমাট হয় না, আমি মায়ের কাছে নালিশ করে দেবো, বলছে আমি মায়ের কাছে যাচ্ছি। ডু ডিয়ার, যাও প্রিয়। কুড জস, কু মানে পাখির ডাক হয়, এখানে একটু তাকে কি বলবে, এখানে একটু সুর করে একটু মানে ভ্যাঙানো যেটাকে বলে, একটু এরকম বললো, হ্যাঁ যাও না প্রিয়, মানে মায়ের কাছে যাও, কিচ্ছু লাভ হবে না। এবার লরা মায়ের কাছে যাচ্ছে। মাদার, ক্যান আই কাম ইন টু ইয়োর রুম, মা তোমার ঘরে আসতে পারি? দেখেছো বড় লোক কালচার, ঠিক আছে, আমরা ছোট বয়সে কী হতো, অন্তত মা বাবার ঘরে যাওয়ার জন্য পারমিশন নিতাম না, যদিও নেওয়া উচিত, আমরা বড় হয়ে সেটা বুঝেছি। এদের ছোট বয়সেই দেখো মাকে জিজ্ঞেস করে ঘরে ঢুকছে। লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব, লরা কি করলো, বড় যে একটা কাঁচের দরজার হাতল ছিল সেটাকে ঘোরালো। অফকোর্স চাইল্ড, অবশ্যই বাছা। হোয়াটস দ্য ম্যাটার, কেন কি ব্যাপার? হোয়াটস গিভেন ইউ সাচ এ কালার, এই মুখের এরকম রং হয়েছে কেন? তার মানে মা লরার মুখ দেখেই বুঝছে কিছু একটা হয়েছে। অ্যান্ড মিসেস সেরিডান টার্ন রাউন্ড ফ্রম আর ড্রেসিং টেবিল, মিসেস সেরিডান তার ড্রেসিং টেবিল থেকে ঘুরলো, মানে ড্রেসিং টেবিলে বসে সাজগোজ করছিল, মেয়ে গেছে ড্রেসিং টেবিল থেকে ঘুরলো। সি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট, তিনি একটা নতুন টুপি পরছিলেন, মানে নতুন টুপিটাকে পরে দেখছিলেন কেমন দেখতে লাগে। এখান থেকেও এসে কিউ আসতে পারে, যখন লরা মায়ের ঘরে গেল মা কী করছিল। নেক্সট পেজে চলে এসো। মাদার, এ ম্যান হ্যাজ বিন কিল্ড, বিগেন লরা, লরা শুরু করলেই বলে, মা একটা লোক মারা গেছে। মিসেস সেরিডান, লরার মায়ের উত্তর দেখো, নট ইন দ্য গার্ডেন, আমাদের বাগানে মরেছে? ইন্টারাপ্টেড হার মাদার, তার মা ব্যাঘাত ঘটিয়ে বলল। তার মানে দেখো মিসেস সেরিডান একজন মানুষ মারা গেছে তা নিয়ে চিন্তা নয়, ওদের বাগানে মরে গেছে কিনা সেটা চিন্তা। তার মানে বুঝতে পারছো এই এলিট সোসাইটির মেন্টালিটি কি। তখন লরা উত্তরে বলছে, নো নো, না না। ও হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি, উফ কি ভয়ই না দেখে দিয়েছিলিস আমাকে, ফ্রাইট মানে ভয়। মিসেস সেরিডান সাইড উইথ রিলিফ, মিসেস সেরিডান একটা
স্বস্তির নিঃশ্বাস ফেললো। সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস, রিলিভ মানে স্বস্তি। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট, এবং বড় টুপিটাকে খুললো। অ্যান্ড হেল্ড ইট অন আর নিজ, এবং তার হাঁটুর মধ্যে রাখলো। দেখবে টুপিটাকে হাঁটুতে রাখা যায়, কারণ টুপি তো একটা ফাঁকা অংশ থাকে মাথায় যেখানটা দিই, ওটা হাঁটুদের ওপর রাখলো। তখন লরা বোঝাচ্ছে, বাট লিসেন মাদার, কিন্তু শোনো মা। সেড লরা, লরা বলল। ব্রেথলেস, ব্রেথলেস মানে কি দম বন্ধ করে। হাফ চোকিং, তার গলা অর্ধেক বুঝে আসছে। চোখ মানে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া, মানে লরা খুবই সেন্টিমেন্টাল হয়ে গেছে মিস্টার স্কটের মৃত্যুটাকে নিয়ে, স্বাভাবিক সেটাই। সি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি, যে ভয়ানক গল্পটা বললো, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, কেনই? অবশ্যই আমরা আমাদের পার্টিটা করতে পারি না। পারি কি? মাকে জিজ্ঞেস করছে, মা আমরা কি এই অবস্থায় পার্টি করতে পারি? সি প্লিডেড, সে অনুরোধ করলো। প্লিডেড মানে অনুরোধ করা। মাকে বলছে, না মা, আমরা এই সময় পার্টি করতে পারি না। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, বাজনার দল সবাই তো চলে আসছে। দে উড হিয়ার আস, তারা তো আমাদের শুনতে পাবে। তাহলে এখানে ব্যান্ড বাজবে, চেঁচামেচি হবে, মজা ফুর্তি অনুষ্ঠান হবে, তারা তো শুনতে পাবে। তারা বলতে কারা? ওই মিস্টার স্কটের পরিবার। মাদার, দে আর নিয়ারলি নেবার্স, মা তারা প্রায় আমাদের প্রতিবেশী। নিয়ারলি কথাটা লক্ষ্য করো, শুধু নেবার্স বলেনে, মুখে বললেই প্রতিবেশী হওয়া যায় না। দেখো লরাও জানে ওদের সাথে আমাদের অনেক ডিফারেন্স আছে, তবু লরা বলছে তারা প্রায় আমাদের প্রতিবেশী। প্রতিবেশী কারা? যে তোমার আপদে বিপদে ছুটে আসবে, তুমি তার আপদে বিপদে ছুটে আসবে, তারা। তো এই শেরিডান ফ্যামিলি কোনোদিন ওই সব লোক মারা গেছে ওদের ওখানে ছুটে যাবে? তাহলে ওই জন্য বলছে প্রায় তারা আমাদের প্রতিবেশী, তাই আমাদের এটা বন্ধ করা উচিত। টু লরাস অ্যাস্টনিশমেন্ট, হার মাদার বিহেভ জাস্ট লাইক জশ। লরা হতভম্ব হয়ে গেল, মা ঠিক তেমনই আচরণ করলো যেমন জশ করেছিল। অ্যাস্টনিশমেন্ট মানে হতভম্ব হয়ে যাওয়া। কিসের? মায়ের আচরণে। বিহেভ মানে আচরণ। কেন না? মা আচরণ করলো জাস্ট লাইক জস, জসের মতো। জসও বলেছিল তুই বড্ড বাড়াবাড়ি করছিস, মাও দেখো সেরকম করলো। ইট ওয়াজ হার্ডার টু বিয়ার, এটা সহ্য করা একটু বেশিই কষ্টকর। বিয়ার মানে সহ্য করা। কেন? বিকজ সি সিমড অ্যামিউজড, মাকে উল্টে মনে হলো মা খুশি হয়েছে। অ্যামিউজড মানে আনন্দিত। মা এটা শুনে কি হলো? দুঃখ পাওয়ার বদলে যেন মনটা খুশ। কেন? সি রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি, সে লরাকে সিরিয়াসলি নিলই না, মানে লরার কথাটাতে অত গুরুত্বই দিল না। বুঝলি, ধর কে কোথায়, ওই ছোট লোকদের মারা গেছে তার জন্য আমার মেয়ে এসেছে পার্টি বন্ধ করতে। ধর। বাট ডিয়ার চাইল্ড, মা কি বলছে দেখো, কিন্তু প্রিয় বাছা, ইউজ ইউর কমন সেন্স, তোমার একটু সাধারণ বুদ্ধি ব্যবহার করো তো, সাধারণ জ্ঞান একটু ব্যবহার করো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট, আমরা তো শুনলাম এটা অ্যাক্সিডেন্টে হয়েছে, মানে এটা দুর্ঘটনা। বলতে চাইছে এতে তো আমাদের হাত নেই। ইফ সামওয়ান হ্যাড ডাইড দেয়ার নর্মালি, হ্যাঁ যদি কেউ সাধারণভাবে মারা যেত, তোমার মনে হয় সাধারণভাবে মারা গেলে মিসেস শেরিডান যেত? কিছুই যেত না। মেয়েকে বোঝানোর জন্য, মেয়ের মনটাকে ঘোরাবে বলে, ডাইভার্ট করবে বলে এসব বলছে। অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ ইন দো স্পোকি লিটিল হোলস, এবং আমি বুঝতেও পারি না ওরা কি করে ওই অন্ধকার ছোট ছোট ঘরগুলোর মধ্যে বেঁচে থাকে। দেখো ঘরও বলেনি, কি বলেছে? লিটিল হোলস, ছোট ছোট গর্তের মধ্যে বেঁচে থাকে। তার মানে এদেরকে কি জন্তু জানোয়ারের সাথে তুলনা করছে, এই যে খেটে খাওয়া মানুষদের। বলছে আমি বুঝতে পারি না তারা কি করে এই পোকি লিটিল হোলস, পোকি মানে ছোট অন্ধকার, আর লিটিল হোলস মানে ছোট ছোট গর্ত, এখানে এরম বলতে পারো ঘুপচি ঘরের মধ্যে কিভাবে বেঁচে থাকে, তাই তো বাবা বুঝতে পারি না, তার থেকে মরে গেছে ভালো হয়েছে। উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, শুড নট উই, আমাদের অবশ্যই আমাদের পার্টিটা করা উচিত, তাই নয় কি? তাহলে মেয়ে বোঝাচ্ছে মা পার্টি করা উচিত নয়, মা মেয়েকে বোঝাচ্ছে পার্টি করা উচিত। লরা হ্যাড টু সে ইয়েস, লরাকে হ্যাঁ বলতে হলো। মা এমনভাবে বলছে পার্টি করা উচিত তো, লরা বলল হ্যাঁ। টু দ্যাট, সেটার উত্তরে। বাট সি ফেল্ড ইট ওয়াজ অল রং, কিন্তু সে অনুভব করলো এটা ভুল। দেখো লরার কিন্তু মন মানছে না। সি স্যাট ডাউন অন আর মাদার সোফা, সে মায়ের সোফার ওপর বসে পড়লো। অ্যান্ড পিঞ্চ দ্য কুশন ফ্রিল, এবং বালিশের যে ঝালর বলে, দেখবে বালিশে ওয়্যার বা কভার পরানো থাকে তো, ওয়ার যেটাকে বলি, তার ধারের দিকে দেখবে এরকম আঁকা বাঁকা মতো ডিজাইন করা থাকে, ওটাকে ফ্রিল বলে। তো সেটাকে কি করলো? পিঞ্চড, সেটাকে চিমটি কাটতে লাগলো, মানে অন্য মনস্ক হয়ে বালিশের ওয়ারটার যে ওই কোঁচকানো অংশ সেটাকে টানছে। মাদার ইজ নট ইট টেরিবলি হার্টলেস অফ আস, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো মা এটা কি প্রচণ্ড নির্দয়তা নয়? টেরিবলি মানে প্রচণ্ড, আর হার্টলেস মানে নির্দয়তা। আমরা কি প্রচণ্ড নির্দয়তার কাজ করছি না? একটা লোক পাশের বাড়িতে মারা গেছে, আমরা পার্টি করব? তখন মা কি বলছে দেখো, ডার্লিং, প্রিয়, মিসেস শেরিডান গট আপ, মিসেস শেরিডান উঠলো, অ্যান্ড কেম ওভার টু আর, তার দিকে এলো।
তাহলে ওই ড্রেসিং টেবিল থেকে উঠে এবার মেয়ের দিকে আসছে। ক্যারিং দ্য হ্যাট, সঙ্গে করে টুপিটা নিয়ে আসছে। বিফোর লরা কুড স্টপ হার, লরা তাকে থামানোর আগেই, যে লরা বলবে না মা কী করলো, সি হ্যাড পপড ইট অন, সে সেটাকে তার মাথায় গলিয়ে দিল। কোনটা? টুপিটা। তাহলে মা এসে টুপিটা লরার মাথায় বসিয়ে দিল। পপড মানে এখানে হচ্ছে গলিয়ে দেয়া বা পরিয়ে দেয়া। মাই চাইল্ড, আমার বাছা, সেড হার মাদার, তার মা বলল, দ্য হ্যাট ইজ ইয়োর্স, এই টুপিটা তোমার। ইটস মেড ফর ইউ, এটা তোমার জন্যই তৈরি। ইটস মাচ টু ইয়ং ফর মি, এটা আমার জন্য পরার নয়। মাচ টু ইয়ং ফর মি মানে কি, টুপিটা একটু অল্প বয়সীদের, আমার বয়স একটু বেশি। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ এ পিকচার, আমি তোমাকে এরকম ছবির মতো আগে কখনো দেখিনি। এখানে পিকচার বলতে বিউটিফুল বলতে চেয়েছে। এই যে একটু আগে বললাম, মেয়ের মনটাকে ডাইভার্ট করতে চাইছে, টুপিটা পরে দিয়ে বলছে ও টুপিটা তো তোমার জন্যই তৈরি, হ্যাঁ আমার একটু বয়স হয়ে গেছে, এই টুপিটা আমার সাথে যাবে না। চমৎকার দেখতে লাগছে, একদম ছবির মতো। লুক অ্যাট ইউর সেলফ, নিজেকে দেখো। অ্যান্ড সি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, এবং সে তার কী করলো, ওই হাতে ধরা যে ছোট আয়না মেয়েদের কাছে থাকে, ড্রেসিং টেবিলের বড় আয়না নয়, একটা হাতে ধরা ছোট আয়নাটা তুলে ধরলো। বাট মাদার, লরা বিগ্যান এগেন, কিন্তু মা, লরা আবার শুরু করলো। এই যে বললুম এ মেয়েকে এরা বোঝাতে পারবে না। সি কুড নট লুক অ্যাট হারসেলফ, সে নিজের দিকে দেখলোই না। সি টার্নড অ্যাসাইড, সে ঘুরে গেল। তাহলে মা আয়না দিয়ে বলল দেখ, ও দেখলোই না, ঘুরে গেল। দিস টাইম মিসেস সেরিডেন লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জজ হ্যাড ডান, এই সময় মিসেস সেরিডেনও নিজের ধৈর্য হারিয়ে ফেললো, যেমনটা জসও করেছিল। পেশেন্স মানে ধৈর্য, সেই জসও ওখানে বিরক্ত হয়ে গিয়ে বলেছিল না যে বাড়াবাড়ি করছিস, এবারে মিসেস সেরিডেনও একটু বিরক্ত হয়ে গেল, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুই বড্ড অযৌক্তিক কথাবার্তা বলছিস লরা। এই কথাটা কিন্তু যশ ওকে বলেছিল। অ্যাবসার্ড মানে হচ্ছে অযৌক্তিক। সি সেড কোল্ডলি, সে খুব ঠান্ডা মাথায় বলল, আলতো করে। পিপিল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, ওই রকম লোকেরা আমাদের থেকে স্বার্থত্যাগ আশাই করে না। দেখো এক্সপেক্ট দিয়েছে, ডিজার্ভ বলেনে, যে ওইরকম লোকেরা আমাদের স্বার্থত্যাগের যোগ্য নয়। বলছে কি, যে ওই সব লোকেরা আশাই করে না। বলছে তোর কি মনে হয় ওই যে মিস্টার স্কটের ফ্যামিলি, তারা কি আশা করবে সেরিডানরা আমাদের ফ্যামিলিতে লোক মারা গেছে বলে পার্টি বন্ধ করে দেবে? বলছে ওরা আশাই করে না, তুই শুধু শুধু ভেবে মরছিস। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট, এবং এটা মোটেই সহানুভূতিশীল নয় প্রত্যেকের আনন্দটাকে নষ্ট করে দেয়া। স্পয়েল মানে নষ্ট করা। বলছে তুই ওদের কথা ভাবছিস, আর যারা আমাদের পার্টিতে আসবে, অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছে, মজা করবে, তুই যে তাদের আনন্দটা নষ্ট করে দিবি, অ্যাজ ইউ আর ডুইং নাও, যেটা তুই এখন করছিস, এটা কি সহানুভূতিশীল? মেয়েকে বোঝাচ্ছে। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।